আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি কিছু স্পেশাল ফ্রেজ এন্ড ইডিয়মস, যেই স্পেশাল ফ্রেজ এন্ড ইডিয়মসগুলি মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হুবহু কমন চলে আসে। যেই 100টি স্পেশাল ফ্রেজ এন্ড ইডিয়মস না পড়ে তোমার পরীক্ষায় যাওয়া উচিত নয়, তেমন 100টি স্পেশাল ফ্রেজ এন্ড ইডিয়মস নিয়ে মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। এক নাম্বার, নভো রিচ। নভো রিচ শব্দের অর্থ হচ্ছে নিউ রিচ। যারা নতুন নতুন ধনী ব্যক্তি হয় তাদেরকে বলা হচ্ছে নভো রিচ, মানে হচ্ছে নিউ রিচ। দুই নাম্বার, আই স্টিচ ইন টাইম সেভস নাইন মিন্স টাইমলি অ্যাকশন। কোনো কাজ সময়ে সময়ে করে ফেলাটাকে আমরা বলবো আই স্টিচ ইন টাইম সেভস নাইন। এটার অর্থ হচ্ছে টাইমলি অ্যাকশন, যে কোনো কাজ সময়েই করে ফেলা। মেড ইন স্পিচ শব্দের অর্থ হচ্ছে ফার্স্ট স্পিচ। জীবনের প্রথম বক্তৃতাকে বলা হয় মেড ইন স্পিচ। এরপরে 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি কল টু মাইন্ড। কল টু মাইন্ড শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, রিমেম্বার। 5 নম্বর, টেক ইনটু অ্যাকাউন্ট শব্দের অর্থ হচ্ছে কনসিডার করা, আই মিন বিবেচনা করা। 6 নম্বর, ফুট অফ উইথ। ফুট অফ উইথ শব্দের অর্থ হচ্ছে সহ্য করা, টলারেট করা, অ্যান্ডিউর করা। 7 নম্বর, টু এন্ড ইন স্মোক শব্দের অর্থ হচ্ছে টু কাম টু নাথিং, অকেজো বা শেষ হয়ে যাওয়া। টু এন্ড ইন স্মোক মিন্স টু কাম টু নাথিং। টু কিপ ওয়ান্স হেড শব্দের অর্থ হচ্ছে শান্ত হওয়া, টু কিপ কাম। টু রিড বিটুইন দ্য লাইন্স শব্দের অর্থ হচ্ছে টু গ্রাফস দ্য হিডেন মিনিং। যে কোনো গোপন মিনিং বের করে আনাটাকে বলা হয় টু রিড বিটুইন দ্য লাইন্স অথবা টু গ্রাফস দ্য হিডেন মিনিং। টু গেট অ্যালং উইথ শব্দের অর্থ হচ্ছে টু অ্যাডজাস্ট, সমন্বয় করে নেওয়া, টু গেট অ্যালং উইথ, টু অ্যাডজাস্ট। 11 নম্বর, ব্রিং টু ফার্স্ট। ব্রিং টু ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে কজ টু হ্যাপেন, কোনো কিছু ঘটা। ব্রিং টু ফার্স্ট, কজ টু হ্যাপেন। 12 নম্বর, থ্রো থিক অ্যান্ড থিন শব্দের অর্থ যে কোনো উপায়ে, আন্ডার অল কন্ডিশন, যে কোনো শর্তের অধীনে। থ্রো থিক অ্যান্ড থিন শব্দের অর্থ হচ্ছে আন্ডার অল কন্ডিশন। 13 নম্বর, প্রায়র টু। প্রায়র টু শব্দের অর্থ হচ্ছে বিফোর, বিফোর। 14 নম্বর, হোয়াইট ইলেভেন। হোয়াইট ইলেভেন শব্দের অর্থ হচ্ছে আ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম প্রসেশন, অর্থাৎ সবচাইতে দামি জিনিস, সেটাকে বলা হচ্ছে হোয়াইট ইলেভেন্ট। 15 নম্বর, আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট শব্দের অর্থ থ্রলি, থ্রফুলি মানে সম্পূর্ণভাবে, কমপ্লিটলি। আফটার ওয়ান্স ওন হার্ট মানে হচ্ছে টু ওয়ান্স ওন লাইকিং, নিজের মতো হওয়া। 17 নম্বর, আ পারসন হোজ হ্যাড ইজ ইন দ্য ক্লাউড। যার মাথা হচ্ছে মেঘে ভেসে বেড়ায় তাকে আমরা বলি অ্যা ডেড ড্রিমার, অ্যা ডেড ড্রিমার। সোয়ান সং। সোয়ান সং শব্দের অর্থ হচ্ছে শেষকৃত্তি, লাস্ট ওয়ার্ক। 19 নাম্বার, ডিলে ডেলি। ডিলে ডেলি শব্দের অর্থ হচ্ছে সময় নষ্ট করা, ওয়েস্ট টাইম। 20 নাম্বার, বিল অফ ফেয়ার। বিল অফ ফেয়ার শব্দের অর্থ হচ্ছে আ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট। যে কোনো রেস্টুরেন্টে যেই খাবারের একটা মেনু দেয় আমাদেরকে, সেটাই হচ্ছে বিল অফ ফেয়ার বা আ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট। বুল মার্কেট। বুল মার্কেট শব্দের অর্থ হচ্ছে দ্যাট শেয়ার প্রাইজেস আর রাইজিং, যেখানে শেয়ার প্রাইজেস বৃদ্ধি পায় সেটা হচ্ছে বুল মার্কেট। এরপর আমরা চলে যাব 22 নম্বরে। ব্লু চিপস শব্দের অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার্স কনসিডারেড টু বি সেফ ইনভেস্টমেন্ট। তাহলে ব্লু চিপস শব্দের অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার্স কনসিডারেড, বিবেচনা করা হয় টু বি আ সেফ ইনভেস্টমেন্ট। 23 নম্বর, টু রিড বিটুইন দ্য লাইন্স। এর অর্থ হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, যে কোনো গোপন মিনিং বের করে আনাটাকে বলা হচ্ছে টু রিড বিটুইন দ্য লাইন্স। বুটম লাইন। বুটম লাইন মানে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্য এসেনশিয়াল পয়েন্ট। 25 নম্বর, শো গুড ম্যানার্স। শো গুড ম্যানার্স শব্দের অর্থ হচ্ছে ভদ্রভাবে আচরণ করা, বিহেভ জেন্টলি, বিহেভ জেন্টলি। 26 নম্বর, আই স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। যেখানে অনেকগুলো শব্দ থাকে, আই স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, যে বক্তৃতায় অনেকগুলো শব্দ থাকে তাকে বলে আ ভার্বোস স্পিচ, আ ভার্বোস স্পিচ, যেখানে অনেকগুলো শব্দের সমাহার থাকে। টু মেক ট্রাভেল হাফ ওয়ে শব্দের অর্থ টু বি ফাজেলড। ট্রাভেল শব্দের তো সমস্যা, পাজেল শব্দের তো সমস্যা, আমরা এভাবে সিনোনিম আকারে নিতে পারি। টু মেক ট্রাভেল হাফ ওয়ে, টু বি ফাজেলড। 28 নম্বর, আ রাউন্ড ডাজন। আ রাউন্ড ডাজন শব্দের অর্থ আ ফুল ডাজন, আ রাউন্ড ডাজন, আ ফুল ডাজন।
ডগ ডেজ শব্দের অর্থ হচ্ছে হট ওয়েদার। ডগ ডেজ শব্দের অর্থ হট ওয়েদার, যখন আবহাওয়ার পরিমাণটা অনেক বেশি গরম হয়ে যায় তখন আমরা বলি ডগ ডেজ। হোল্ড ওয়াটার শব্দের অর্থ বিলিভেবল অথবা বিয়ার এক্সামিনেশন। হোল্ড ওয়াটার শব্দের অর্থ বিলিভেবল অর বিয়ার এক্সামিনেশন, দুইটাই উত্তর করা যাবে। ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না, ফল টিয়ার্স অফ সরো, ফল সরো বলা যাবে। ফাস দ্য বাগ শব্দের অর্থ হচ্ছে টু ফাস দ্য ব্লেম টু সামওয়ান এলস, যে কাউকে নিন্দা করা, যে কাউকে নিন্দা দেওয়া। ফাস দ্য বাগ শব্দের অর্থ টু ফাস দ্য ব্লেম টু সামওয়ান এলস। ফর গুড শব্দের অর্থ চিরতরে। হি লেফট দ্য প্লেস ফর গুড, সেখান থেকে চিরতরে চলে গিয়েছেন। পার্মানেন্টলি, ফর গুড শব্দের অর্থ পার্মানেন্টলি। 34 নম্বর, ডাউন টু আর্থ মিন্স রিয়ালিস্টিক। ডাউন টু আর্থ মানে হচ্ছে রিয়ালিস্টিক, বাস্তববাদী। টু ক্যাচ অফ গার্ড শব্দের অর্থ হচ্ছে এমন কাউকে খুঁজে পাওয়া যে হচ্ছে একটু অসচেতন অবস্থায় আছে। টু গেট সামওয়ান হোয়েন হি অর শি ইজ কেয়ারলেস। 34 নম্বর, কিথ অ্যান্ড কিন শব্দের অর্থ ব্লাড রিলেশন, আত্মার সম্পর্কে যেটা, সেটাকে বলে কিথ অ্যান্ড কিন। 37 নম্বর, ব্লু ব্লাড শব্দের অর্থ হচ্ছে অ্যারিস্টোক্রেটিক বার্থ, আভিজাত্য বা আভিজাত্য বংশীয় এরকম বোঝায়। টুথ অ্যান্ড নেইল, এখানে একটু ভুল হয়েছে, এটা টুথ অ্যান্ড হবে না, এটা হবে টুথ, TOOTH, টুথ অ্যান্ড নেইল শব্দের অর্থ ট্রাইড হার্ড, সর্বোচ্চ চেষ্টা করা। টুথ অ্যান্ড নেইল শব্দের অর্থ কি? সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করা। টায়ার্ড হার্ড মানে ট্রাইড হার্ড হবে, এটা একটু ভুল আসছে। ট্রাইড হার্ড। ইন দ্য নেক অফ টাইম শব্দের অর্থ ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অফ টাইম। গালারের শব্দের অর্থ হচ্ছে আনন্দের দিন, অ্যা ডে অফ ফেস্টিভিটি। হাউস মানি শব্দের অর্থ হচ্ছে ঘুষ, মানি গিভেন অ্যাজ ব্রাইব, সেটাকে বলে হাউস মানি। কি বলেন তো? হাউস মানি। রেড লেটার ডে শব্দের অর্থ হচ্ছে মেমোরেবল ডে, স্মরণীয় দিন। ক্রোকোডাইল টিয়ার্স শব্দের অর্থ হচ্ছে ডিসেপটিভ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা, আর ক্রাই মানে কান্না, মানে প্রতারণাময় চলনাময়ী কান্না। ফলস সরো। মিল্ক অ্যান্ড ওয়াটার শব্দের অর্থ হচ্ছে টিমিড, ভীরু, কাওয়ার্ড। নাল অ্যান্ড ভয়েড শব্দের অর্থ অবৈধ, ইনভ্যালিড। অ্যাপল ওয়ান্স আই মানে হচ্ছে সবচাইতে প্রিয় বস্তু। এক্সট্রিম ফেভারিট, অ্যাপল অফ ওয়ান আই, এক্সট্রিমলি ফেভারিট। ওকে। সল্ট অফ লাইফ, আমরা জানি সল্ট অফ লাইফ এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভ্যালুয়েবল থিংস। রেড হ্যান্ডেড মানে হচ্ছে কি? প্রমাণ সহকারে, উইথ প্রুফ। রেড হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে উইথ প্রুফ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ শব্দের অর্থ হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড, তল্পা সহকারে চলে যাওয়া, সেটা বলে লিভিং নাথিং বিহাইন্ড, কিছুই না রেখে চলে যাওয়া, সেটা হচ্ছে কি? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। অ্যামিকাস কিউরি, অ্যা ফ্রেন্ড অফ দ্য কোর্ট, যেটা হচ্ছে কোর্টের বন্ধু, সেটা বলে অ্যামিকাস কিউরি। এরপর আমরা চলে যাচ্ছি 51 নাম্বার, বিগ বাগ শব্দের অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট পার্সন। হি ইজ আ বিগ বাগ পার্সন, হি ইজ ইম্পর্টেন্ট পার্সন। হেড ওভার হিলস ইন লাভ শব্দের অর্থ লাভিং সামবডি ভেরি মাচ। হেড ওভার হিলস ইন লাভ, কাউকে বেশি বা অত্যধিক ভালোবাসাটাকে আমরা বলতে পারি হেড ওভার হিলস ইন লাভ, লাভিং সামবডি ভেরি মাচ। টেক টু টাস্ক শব্দের অর্থ হচ্ছে রিবুক, তিরস্কার করা। এটার আরও একটা সিনোনিম হতে পারে কল নেম মানে কি? তিরস্কার করা। কক অ্যান্ড ভুল স্টোরি মানে হচ্ছে কি? আসরে গল্প, আ ফলস স্টোরি। বাই ফিটস অ্যান্ড স্টার্টস শব্দের অর্থ হচ্ছে অনিয়মিত, ইরিগুলারলি। প্যাগেন্ট শব্দ অর্থ দ্য লাস্ট পার্ট, কি? দ্য লাস্ট পার্ট, অ্যান্ড দ্বারা বুঝতে পারবেন। দ্য প্যাগেন্ট মানে কি? দ্য লাস্ট পার্ট। রান কাউন্টার টু শব্দের অর্থ হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব, কন্ট্রাডিক্ট। রান কাউন্টার টু কন্ট্রাডিক্ট। ক্রাই ওলফ শব্দের অর্থ হচ্ছে একটা মিথ্যা অ্যালার্ম দেওয়া,
মিথ্যা সংকেত দেওয়া। গিভ আ ফলস অ্যালার্ম, ক্রায়োলফ শব্দের অর্থ কি? গিভ আ ফলস অ্যালার্ম, ক্রায়োলফ, গিভ আ ফলস অ্যালার্ম। ব্ল্যাক শিপ, কুলাঙ্গার, উইকড ম্যান। টুথ অ্যান্ড নেইল, উইথ আটমোস্ট এফোর্ট, সর্বোচ্চ উপায়ে যেটা করা হয় সেটা বলে টুথ অ্যান্ড নেইল। আ ফিশ আউট অফ ওয়াটার, অ্যান ইজি স্টেট, আ ফিশ আউট অফ ওয়াটার, অ্যান ইজি স্টেট। ফ্রোস অ্যান্ড কনস শব্দের তো বিপরীত শব্দ, এটা হইতে পারে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ম্যারিট অ্যান্ড ডিম্যারিটস, অনেক কিছু হইতে পারে, অর্থাৎ বিপরীত শব্দ দিতে হবে। ইম্পর্ট্যান্ট, আনইম্পর্ট্যান্ট, এভাবে। নিফ ইন দ্য বুট, নিফ ইন দ্য বুট শব্দ তো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়া, শুরুতে শেষ হয়ে যাওয়া। ডেস্ট্রয় এট দ্য ভেরি বিগিনিং, নিফ ইন দ্য বুট, নিফ ইন দ্য বুট শব্দের অর্থ হচ্ছে ডেস্ট্রয় এট দ্য ভেরি বিগিনিং। অ্যাট স্ট্রিচ, অ্যাট স্ট্রিচ শব্দের অর্থ উইথাউট ব্র্যাক, অ্যাট স্ট্রিচ শব্দের অর্থ উইথাউট ব্র্যাক। টু বিল্ড ক্যাস্টেল ইন দ্য এয়ার শব্দের অর্থ হচ্ছে টু বি আ ড্রিমার, টু বি আ ড্রিমার, টু বি আ ড্রিমার, স্বপ্নচারী হওয়া। টু বিল্ড ক্যাস্টেল ইন দ্য এয়ার শব্দের অর্থ টু বি আ ড্রিমার, স্বপ্নচারী হওয়া। অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে হচ্ছে ফ্রিলি, অ্যাট লার্জ শব্দের অর্থ ফ্রিলি। অ্যাট হোম, অ্যাট হোম শব্দের অর্থ অ্যাট ইজ, অ্যাট ইজ, সহজতর করা। বাই অল, বাই অল শব্দ অর্থ চার্টেনলি, চার্টেনলি, চার্টেনলি। টু কিপ দ্য ওফ অ্যাওয়ে ফ্রম দ্য ডক্টর, টু কিপ দ্য ওফ অ্যাওয়ে ফ্রম দ্য ডক্টর শব্দের অর্থ হচ্ছে টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম পভার্টি, টু কিপ অ্যাওয়ে ফ্রম দ্য এক্সট্রিম পভার্টি, অর্থাৎ দরিদ্রতা থেকে মুক্তি পাওয়াটাকে বলা হচ্ছে কি? টু কিপ দ্য ওফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর। ওকে। থ্রো কোল্ড ওয়াটার অন, থ্রো কোল্ড ওয়াটার অন শব্দের অর্থ ড্যাম দ্য স্পিরিটিস, ড্যাম দ্য স্পিরিটিস, ড্যাম দ্য স্পিরিটিস। অ্যাট হোম, ফ্যামিলিয়ার উইথ, অ্যাট হোম, ফ্যামিলিয়ার উইথ, পরিচিত হওয়া। অ্যা ব্যাকার্স ডজন শব্দের অর্থ হচ্ছে 13, আমরা সবাই জানি ডজন মানে 12, বাট অ্যা ব্যাকার্স ডজন শব্দের অর্থ 13। অল এট ওয়ান্স, সাডেনলি, সাডেনলি। হোয়াইট কালার জব, এ জব উইথাউট ম্যানুয়াল লেবার, যেখানে ম্যানুয়াল লেবার নাই সেটাকে বলে হোয়াইট কালার জব। হোয়াইট কালার জব মানে যেখানে ম্যানুয়াল কোনো লেবার নাই সেটাই হচ্ছে কি? হোয়াইট কালার জব। সাইন ডাই, সাইন ডাই মানে হচ্ছে কি? ডেফিনেটলি, সাইন ডাই শব্দ থেকে ডেফিনেটলি। অ্যাডজন্ট ইন ডেফিনেটলি, অ্যাডজন্ট ইন ডেফিনেটলি। টু রেজ ওয়ান্স বোরোজ শোজ, টু রেজ ওয়ান্স ব্রোজ শোজ শব্দ তো সারপ্রাইজ করা কাউকে। অ্যাবোর্ড অফ গড, হ্যাভেন, অ্যাবোর্ড অফ গড শব্দের অর্থ হচ্ছে হ্যাভেন। লুপস অ্যান্ড ফিশেস, পার্সোনাল গেইন, লুপস অ্যান্ড ফিশেস, পার্সোনাল গেইন, পার্সোনাল গেইন, ব্যক্তিগত লাভ, সেটা বলে লুপস অ্যান্ড ফিশেস। হার্ড অ্যান্ড ফাস্ট, ফিক্সড, হার্ড অ্যান্ড ফাস্ট, ফিক্সড। এরপর আমরা চলে যাব বাকিগুলিতে। 81 নম্বর, ফল ইন্টু লাইন, ফল ইন্টু লাইন শব্দের অর্থ হচ্ছে রাজি হওয়া, লাইনে আসা। ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে ইন ডিটেইলস, ইন ডিটেইলস। আবার ইন এ নাটশেল মানে হচ্ছে ইন ব্রিফ, সংক্ষিপ্ত আকারে। টু হ্যাভ ফুল হ্যান্ডস শব্দের অর্থ হচ্ছে টু বি ফুলি অকুপাইড, টু হ্যাভ ফুল হ্যান্ড মানে টু বি ফুলি অকুপাইড। রুট অ্যান্ড ব্রাঞ্চ শব্দ তো কমপ্লিটলি, রুট অ্যান্ড ব্রাঞ্চ শব্দের অর্থ কমপ্লিটলি। রাইডিং ফর আ ফল, টু অ্যাক্ট রেকলেসলি, রাইডিং ফর এ ফল, টু অ্যাক্ট রেকলেসলি। টু কিক দ্য বাকেট শব্দ তো ডাই, টু কিক দ্য বাকেট, ডাই। হি ইজ টু কিক দ্য বাকেট মানে সে মারা গিয়েছে, হি ইজ টু কিক দ্য বাকেট, মারা যাওয়া। ইন এ নাটশেল, ইন ব্রিফ। বাই ফেয়ার মিনস অর ফল, এটার অর্থ হচ্ছে ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট। বাই ফেয়ার মিনস অর ফল, ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট। টিটল ট্যাটল, গসিপ করা, টিটল ট্যাটল, গসিপ করা। কিপ ইউ নোজ আউট অফ সামথিং, এটার অর্থ হচ্ছে অ্যাভয়েড করা, পরিহার করা। গো টু দ্য ডগস, গোল্লায় যাওয়া, বি রুইন্ড, ধ্বংস হওয়া, এটা আর কি। অ্যা স্নেক ইন দ্য গ্রাস, এটাকে বলে অ্যা হিডেন ইনিমি অর অ্যান আনপ্লিজেন্ট পার্সন দ্যাট ক্যান নট বি ট্রাস্টেড, এটাও হইতে পারে অ্যান আনপ্লিজেন্ট পার্সন দ্যাট ক্যান নট বি ট্রাস্টেড অথবা আ হিডেন ইনিমি, বোথ আর কারেক্ট। টু টেক সামবডি ফর অ্যাক্রুইজিং শব্দ তো টু কিপ কোম্পানি, টু টেক সামবডি ফর অ্যাক্রুইজিং, টু কিপ কোম্পানি। ইন বডি, ইন বডি শব্দ হচ্ছে টুগেদার, একত্রে। ইন বডি শব্দের অর্থ ইন আ বডি শব্দ হচ্ছে টুগেদার। দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস, দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস শব্দের অর্থ দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স, দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস, দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স। আ foregone conclusion and anticipated result, a foregone conclusion and anticipated result. Run riot, behave in a lawless way,
রান রিওর শব্দের অর্থ হচ্ছে বিহেভ ইন আ ললেস ওয়ে। আউট অফ উড শব্দের অর্থ হচ্ছে ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, সমস্যা থেকে মুক্তি পাও। আউট অফ দ্য উড শব্দের অর্থ সমস্যা থেকে মুক্তি পাও। বোল্ট ফ্রম দ্য ব্লু আলাদা হবে, বোল্ট ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্রপাত। অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি। কাট অ্যান্ড ড্রাই শব্দের অর্থ হচ্ছে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, অলরেডি ডিসাইডেড। অ্যান আর্লি বার্ড শব্দের অর্থ অ্যান আর্লি রাইজার। বাই অ্যান্ড লার্জ শব্দের অর্থ মোস্টলি। হোল অ্যান্ড কর্নার মানে হচ্ছে সিক্রেট। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই 100টি স্পেশাল ফ্রেজ অ্যান্ড ইডিয়মস না পড়ে পরীক্ষা দিতে যাওয়া মানে পুরোটাই বোকামি। আর অবশ্যই আমাদের যে দা এক্সাম্পল বই আছে সে দা এক্সাম্পলে যে আরও 12টি আমাদের ড্রিল আছে, 12টি ড্রিলের মধ্যে প্রতিটাতে 15টি করে এমসিকিউগুলো আছে, সব কিছু পড়ে নেবেন। ইনশাল্লাহ এর মধ্যে থেকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। সো সে পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই যদি ক্লাসটি করে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে আপনার বন্ধুকেও জানার সুযোগ করে দিবেন এবং আপনার টাইম লাইনে রাখবেন যাতে করে আপনি পরীক্ষার আগের দিন আবার রিভাইজ দিতে পারেন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ডিএচ শিপন এবং তথা শিপনস ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।